तो गुड आफ्टरनून मेरे दोस्तों, मेरे सब्सक्राइबर्स। काफ़ी दिन आप लोगों ने मेरा वीडियो का इंतज़ार किया, मुझे जानकारी है, लेकिन मैं बहुत ही बिजी रहा अपने काम में, इसलिए मैं वीडियो कर नहीं पाया। तो कोशिश करता हूँ कि आपको फिर कंटिन्यू करने के लिए तो थोड़ा सा ब्रेक भी लेना चाहिए हर काम में। तो अभी मैं जा रहा हूँ तेलियामुरा डिग्री कॉलेज। वहाँ पे ड्रग अवेयरनेस का एक सेमिनार है। वहाँ पे मुझे रिसोर्स पर्सन बोल के बुलाया है, लेकिन मैं लेट हो गया हूँ और बारिश भी अभी क्या बोलते हैं, ये बिन बुलाए मेहमान बारिश भी आ रखा है। अपना शहर में बारिश चल रहा है अभी, तो वहाँ पे बार बार फ़ोन आ रहा है कि मेरा जल्दी आ जाइए। तो मैं भी कोशिश कर रहा हूँ जाने के लिए, लेकिन फंस गया था मैं। वो कल का जो एक मर्डर केस हुआ था, उसी सिलसिला में मैं फिर सुपरविजन के लिए मैं वहाँ पे चला गया था, लेकिन इसलिए मुझे लेट हो गया। अभी जा रहा हूँ मैं वहाँ पे। थोड़ा ड्रग्स का बारे में बातचीत करेंगे थोड़ा सा वहाँ पे कॉलेज का स्टूडेंट्स के साथ। तो आप लोग इंतज़ार कीजिए, वहाँ जाके फिर मिलते हैं दोबारा। But actually, by announcing your name, we have control. I'm so sorry. I would like to apologize before you. I could not come in time because I was. Please keep silent. I was assigned with another murder case. You must have seen in the newspaper yesterday. A woman and wife, she was murdered and she was dipped into jungle. So in that case, I have to be very busy because we could not still arrest the culprit, that is so called the husband. So we are busy. I was very busy with that, and moreover the rain also, it disturbs our works. But I am very much proud and thankful to you all that you are waiting for me to listen my speech. I'll just take 10 to 15 minutes. You can stay 10 to 15 minutes with me. 10 to 15 minutes থাকতে পারবা তো আমার সাথে? ওকে, আমি জাস্ট ড্রাগস অ্যাবিউজের উপরে কিছু কথা বলবো। এখানে আজকে উপস্থিত এখানে প্রিন্সিপাল মহোদয় এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার্স এবং ম্যাডাম এখানে আছেন, আর এখানে আরো যারা ছাত্রছাত্রীরা আছেন, সবাইকে আমার ভালোবাসা এবং আদর জানাই আমি, আর প্রণামও জানাই। আমি শুরু করছি আমার এটা খুব শর্ট স্পিচ রাখবো, বিকজ ইউ মাস্ট বি ভেরি বিজি উইথ ইউর শিডিউল এক্সাম। তো অ্যাকচুয়ালি ড্রাগসের উপরে যেটা কথা বলতে চাই আমরা, এটা বিভিন্ন সময় আমরা অনেক কথা বলেছিলাম, তাই না? বাংলা ভাই অসুবিধা করিবলা? বাংলাতে অসুবিধা নাই তো? এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড, অর ইউ ওয়ান্ট মি টু স্পিক ইন ইংলিশ? বাংলা? ওকে। তো ড্রাগস অ্যাবিউজ এন্ড অ্যাডিকশন প্রিভেনশন, এটার উপরে কিছু একটু আলোচনা করব। এটা আগেও আমরা আলোচনা করেছি, আমার বিভিন্ন টপিকে আমি আলোচনা করি, এবং সেটা হচ্ছে প্রথম হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইয়েটা কি বলে আপনার ড্রাগসটা কি খারাপ? প্রথম প্রশ্ন হচ্ছে ড্রাগসটা কি খারাপ? ড্রাগস খারাপ না, ড্রাগস জিনিসটা খারাপ না। ড্রাগস আমরা ব্যবহার করি আমাদের যে শরীরে ভাইরাসগুলো আছে চিকিৎসা করার জন্য ড্রাগস ব্যবহৃত করা হয়, সেটা হচ্ছে মেডিসিন। ড্রাগস ইজ হোয়াট? ড্রাগস ইজ নাথিং বাট এ মেডিসিন, বাট উই অ্যাবিউজ ইট, মানে উই মিসইউজ ইট। আমরা এটাকে ভুল পথে ব্যবহার করি। যেমন কফ সিরাপ, কোনটা? কোরেক্স, ফেনসিডিল,
ইকোনিম, এগুলো অনেক আছে, ট্যাবলেট আছে যেগুলো খেলে আমাদের রোগ চিকিৎসা ভালো হয়। তো ড্রাগস খারাপ না, কিন্তু ড্রাগস হচ্ছে মেডিসিন, সেই মেডিসিনটাকে আমরা মিস ইউজ করি। যেমন কি ফেন্সিডেল, যেটা আমরা বলি ফেন্সিডেল, তোমরা শুনেছো? করেক্ট, শুনেছো? এগুলো হচ্ছে নাথিং বাট এ কফ সিরাপ। এটার মধ্যে অ্যালকোহলের পার্সেন্টেজটা একটু হাই থাকে। যদি বেশি পরিমাণে, যতটুকু পরিমাণ খাওয়ার জন্য বলা হয় তার থেকে যদি বেশি পরিমাণ আমরা খেয়ে ফেলি তাহলে আমরা নেশাগ্রস্ত হয়ে যাই, ডিজিনেস ফিল করি, মানে ঘুম ঘুম ভাব মনে হয়। তো সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা মিস ইউজ করি। Drugs actually not a bad substance. It's a good substance to cure our কি রোগ ভালো করার জন্য আমাদেরকে ড্রাগস প্রেসক্রিপশন করে ডাক্তাররা, এক্সপার্টরা প্রেসক্রিপশন করে, এবং তাদের প্রেসক্রিপ্টেড মতে যদি আমরা ব্যবহার না করি তখনই সেটা আমাদের শরীরের মধ্যে কি বলে ব্যাড এফেক্ট করে। ম্যাডামরা যেটা আমরা ক্লাসে পড়াই, যেটা টাস্ক দিয়ে দেই সেটাকে আমরা ইম্পর্টেন্স দেই না। না দেওয়ার ফলে কি হয়? এক্সামে আমাদের পরীক্ষা দেওয়ার সময় কষ্ট হয়, হয় না? তো যার জন্য আমাদের যেটা ইম্পর্টেন্স দেওয়ার কথা সেটাকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। আর ড্রাগস যারা সেবন করে, যারা এডিক্ট হয়, কেন হয়? একটা হচ্ছে বন্ধু বান্ধবের জন্য, একটা হচ্ছে নিজের ব্যক্তিগত স্ট্রেস, চিন্তা। সেই স্ট্রেস চিন্তা করতে হয় ফ্যামিলি থেকে। মা বাবা যদি ঠিক মতো গাইড না করে, মা বাবা যদি ঠিক মতো না বাসে সন্তানদেরকে, তখন মানসিক অশান্তিতে ভুগতে থাকে। তো মানসিক অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কি করে? কিছু একটা কাজ করতে চাই যেখান থেকে সে মুক্তি পেতে চায়। আর এখন হচ্ছে ইজি ওয়ে হচ্ছে দে এডিক্ট ইন কনজাম্পশন অফ অ্যালকোহল অর ড্রাগস। ড্রাগস মানে কি? ব্রাউন সুগার, হেরোইন, আর হচ্ছে কিছু ট্যাবলেট আছে যেগুলোতে তারা নেশাতে লুপ্ত হয়ে যায়। তো সেগুলো থেকে দূর থাকতে আমাদের কি করতে হবে? আরো কিছু আছে সমাজ ব্যবস্থা থেকে আমাদের নেশাগ্রস্ত হয়। সমাজের লোক থেকে দেখে দেখে আমাদের গার্জিয়ানরা কি বলে? বাবা অতীত এসে যাও ঠান্ডা বিয়ার নিয়ে আসো, তো তোমার মামা এসে, তো বাচ্চাকে দিয়ে মামার জন্য ঠান্ডা বিয়ার আনিয়ে দেয়। তো যে বাচ্চাটা ঠান্ডা বিয়ার আনতে গেল, সে দেখলো লাল নীল কুটা আছে, ঠান্ডা ঠান্ডা আছে, জিনিসটা কি? তার একটা কিউরিওসিটি জেগে যায়, জিনিসটা কি, হয় না? কিউরিওসিটি জেগে যায়। তো তখন যখন সুযোগ পাই সেও একটু খেয়ে নেয়। যেমন আমাকে আগে বাবা বলতো বা মা বলতো, বাবা তোমার নানির ঘর থেকে যাও, চোয়াক নিয়ে আসো, চোয়াকটা ভালো কিনা দেখে নিয়ে আসো। তো চোয়াকটা ভালো কিনা আমি কি করে বুঝবো? বোতলের ভিতরে আঙ্গুল চুবিয়ে আঙ্গুলটাকে জিহ্বা দিয়ে চেটে দেখতে হবে। তো যদি সেটা যদি খুব করা হয়, কি ঝটকা মারে? মারে না? মারে। তো তাহলে ট্রেনিংটা কোথায় হয়? বাড়ি থেকে ট্রেনিংটা হয়, মা থেকে ট্রেনিংটা হয়, বাবা থেকে ট্রেনিংটা হয়। তো সেসব থেকে আমাদের দূর থাকতে হবে, এবং গার্জিয়ানরা সেখান থেকে ছেলে মেয়েদের দূরে রাখতে হবে। খেতে ইচ্ছে করে যাও, নিজে নিয়ে আসো, খাও। পার্টি করতে চাও নিজেরা করো, লুকিয়ে করো না, ওপেন করবে। এখন তো দেখা যায় যখন আমরা বিসর্জন করতে যাই, ছেলেদের থেকে মেয়েরা বেশি নাচানাচি করে, এবং নাচার পেছনে কি কারণ সেটা আমি আর কি বলবো, সবাই তোমরা জানো। হ্যাঁ, আর গানগুলো তো কি রিঙ্গা চিকা রিঙ্গা চিকা রিঙ্গা চিকা, মিনিং কি? কোনো মিনিং নাই। আর একটা কি গান বাংলাদেশের এখন, পাগলের খেলানি না পাগলের কি, পাগলের কি গানটা বাজাইলেও নাচতে নাচতে গেল, বিসর্জন করতে গেল, তো ব্যাকগ্রাউন্ড আর কি করুন। তো সেভাবে আমাদের আস্তে 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 শুরু হয়ে যায়। আর বাঙালিদের তো, বাঙালিদের সমাজে বলে কি, যে গলিতে সরস্বতী পূজা হয় সেখানে নাকি তখন ট্রেনিং আরম্ভ হয়, ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পূজা আছে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আর যে গলিতে কালী পূজা হয় সেখানে নাকি বিশারদ প্রাপ্ত করে। কারণ কি, তখন কালীমা নাকি মদ ছাড়া নাকি পূজা হয় না। তো কালীমাকে মদ দিতে হয়, আর মদের প্রসাদ কি, মদ প্রসাদ মদ হয়ে যায়। You are mature enough, you are studying in college, that's why I speak in this way. আমার কথাটাকে আদারওয়াইজ নিও না, দিস ইজ বাস্তব, ঠিক না ম্যাডাম? বাস্তব তো। আমিও তোমাদের বয়সটা
পেরিয়ে এসেছি। যখন সরস্বতী পূজা তখন আমাদের চশমা লাগাতে হয় না, চশমা অলরেডি গোলাপি গোলাপি হয়ে যায় চোখের মধ্যে। কম করে ভাই গান আছে, মকল ভাই জানো না বড় হামজা তো, মানে যৌবনের সময় মন এমন ভাবে প্রস্ফুটিত হয়, চোখে যাকে দেখে তখন তাকেই ভালো লাগে, হয় না? তো ভালো লাগা ভালো, ভালোবাসা ভালো, তবে ভালোবাসতে হবে যেটা গুড থিংস, যেগুলো ভালো জিনিস থাকে সেগুলোকে আমাদের ভালোবাসতে হবে, সেটাই আমি বরাবর বলি। তো আজকে ইউ পিপল আর ভেরি মাচ, কি বলবো, ক্রাশ তো বলতে পারবো না। তো এরপর হচ্ছে কি, ড্রাগস আমরা কখন আসক্ত হই, বন্ধু বান্ধবদের থেকে যখন ড্রাগ পেডাররা সেসব জানে তখন তারা সেটাকে ব্যবহার করার চেষ্টা করে। এবং কালকে পরশু এবং লাস্ট উইক খোয়াইয়ে একটা ঘটনা ঘটেছে, কলেজের মেয়ে, দুটো মেয়েকে অ্যারেস্ট করতে হয়েছিল, মিসিং ছিল। মিসিং করার পর ক্লাস থেকে তাদেরকে রিকভারি করা হয়েছিল, করার পরে দেখা গেছে তাদের ব্যাগের মধ্যে ড্রাগসের কোটা, ব্রাউন সুগারের কোটা, এন্ড দে আর ওয়ার্কিং অ্যাজ এ ড্রাগ পেডলার। কলেজের ছাত্রদেরকে ওরা বিক্রি করে, এবং যে মেইন বিক্রি যে করে সে সেই মেয়েদেরকে ব্যবহার করছে, বিনিময়ে তারা কিছু টাকা পাচ্ছে। দিস ইজ ফ্যাক্ট না? খোয়াইয়ে আমরা পুলিশরা ধরেছি, তবে সেটা আমরা হাইলাইট করিনি। হয়তো এখানে এরকম আছে কিছু, ছেলেদের মধ্যে থাকতে পারে, মেয়েদের মধ্যে থাকতে পারে, তবে মাই রিকোয়েস্ট উইল বি দ্যাট প্লিজ ডোন্ট ডু দ্যাট। দেখো, যারা বিয়ার খায় বা অ্যালকোহল সেবন করে তারা সকাল হলে নেশা ছেড়ে যায়, বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে তাদের নেশা সেরে যায়, ভালো হয়ে যায়। কিন্তু ড্রাগস হচ্ছে কি স্লো পয়জন, স্লো পয়জন এন্ড ক্যান্সার, স্লোলি এন্ড স্লোলি দ্যাট উইল রুইন ইউর লাইফ। তোমার জীবনটা নষ্ট করে ফেলবে, তোমার সংসারটা নষ্ট করে ফেলবে, তোমার সাথে তোমার মা বাবা, তোমার পুরো পরিবার, ভাই বোন সবাই জড়িত আছে। যারা এইসবে জড়িত থাকে যদি জানতে পারো, আপনারা প্রিন্সিপাল মহোদয় আছে বা আপনাদের যে ক্লাস টিচার ম্যাডাম আছে, প্রফেসর ম্যাডামরা আছে, তাদের কাছে সেই খবরটা পৌঁছে দাও। স্যার সেক্রেটলি বলো, কারোর সামনে বলতে নেই, তাহলে আবার না হলে তুমি শত্রু হয়ে যাবে। আমি স্যার এমন ছেলেটাকে দেখেছি, এমন এমন কাজ করছে, আমার সন্দেহ হচ্ছে সে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িত আছে। তো স্যার উইল টেক অ্যাকশন, এন্ড ইফ স্যার ক্যানট টেক অ্যাকশন, সি উইল টেক হেল্প অফ আওয়ার, আমাদের পুলিশের হেল্প নেবে, ঠিক আছে? তো আমি চাই না কেউ নিজের জীবন অল্প কিছু পয়সার জন্য নিজের জীবনটা নষ্ট করুন। আপনারা যারা আছেন এখানে, টাকা পয়সার জন্য চিন্তা করার কি আছে? মা বাবা আছে, তারা টাকা পয়সা দেবেন। আপনাদের চিন্তা হচ্ছে শুধু পড়াশোনা নিয়ে, পড়াশোনা করবেন, পড়াশোনায় জ্ঞান দেবেন। আপনারা ভবিষ্যতে এই কলেজের প্রিন্সিপাল হবেন, এই কলেজের লেকচারার হবেন, প্রফেসর হবেন, আমার মতো কেউ পুলিশ অফিসার হবেন। তো সেই সুন্দর ভবিষ্যৎকে তাকে দেখে আপনারা নিজের দায়িত্ব পূরণ করুন। ড্রাগস অ্যাবিউজ এন্ড অ্যাডিকশন প্রিভেনশন, সেটা আমি বলে দিয়েছি কেন হয়, সেটা আমাদের রাজীব সূত্রধর পিএস গ্রেড 1 এডিশনাল এসপি স্যারের পিএইচডি করা, সেটাকে আমি নিয়েছিলাম। আর নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট আমি অলরেডি ডিসকাস, নেক্সট এবারে কনসেপ্ট হলো এটা এই যে ইন্ট্রোডাকশনে কি হচ্ছে, ডিটেকশন অফ ক্যান্সার, নিড ডায়াগনোসিস, কাফ এন্ড কোল্ড নিড ট্রিটমেন্ট, কোভিড-19 নিড প্রিভেনশন। যেটা বলেছিলাম, ড্রাগস কোথায় কোথায় প্রয়োজন, চিকিৎসার জন্য প্রয়োজন, একটা কথা বলেছি, চিকিৎসার জন্য, ট্রিটমেন্টের জন্য প্রয়োজন। ট্রিটমেন্টে কি কি আছে? ক্যান্সার আছে, কোভিড আছে, সকলে ড্রাগসের প্রয়োজন। নেক্সট, এরপর হচ্ছে প্রাইমারি গোলস, provide simple understanding drugs abuse, addiction, legal implication and prevention. এটা কি করে করতে হবে? নেক্সট, what is drugs? সেটা আমি বলেছি, ড্রাগস কিছু কিছু রুল রেগুলেট করতে ড্রাগস ব্যবহার করতে হয় ভালোর জন্য, কিন্তু সেটাকে আমরা কি করি, गलत तरीका से हम लोग इस्तेमाल करता है ड्रग्स को। लेकिन ड्रग्स अच्छा चीज है, लेकिन उसको जब आप বেশি ইয়ে করেন, মাত্রাতিরিক্ত ব্যবহার করেন, যে কোনো জিনিস, এই যে পড়াশোনা জিনিসটা আমি বলি, যতটুকু পড়াশোনা করার জন্য ততটুকু পড়াশোনা করা দরকার।
আমি আমার নিজের চোখে দেখেছি, আমার একজন সিনিয়র ছিল, আমি তখন ক্লাস 7 ছিলাম, উনি তখন ক্লাস 8 এর ছাত্র। উনি 24 ঘন্টা বই নিয়ে পড়াশোনা করতেন চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন হোস্টেলে। এবং লাস্টে এমন হয়েছে সে বই ছাড়া থাকতে পারে না, এখন তার ব্রেন ওয়ার্ক করা বন্ধ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে বেশি পড়াশোনা করার জন্য। তারপর সে পরীক্ষা দিতে পারলো না। তো যার জন্য অতিরিক্ত কোনো কিছু ভালো না। বাংলাতে কি বলে? অতীতে ক্ষতি। অতীতে ক্ষতি, যে কোনো জিনিস অতি যদি হয়ে যায়, বেশি হয়ে গেলে ক্ষতি হয় আমাদের। নেক্সট হচ্ছে ড্রাগস ইউজড ফর আদার দেন মেইন পারপাস। ড্রাগস ইউজড ফর নট বেনিফিশিয়াল পারপাস, রেদার ফর ইলিগাল এন্ড হার্মফুল পারপাস। আমরা যেটা লিগাল ইউজে, লিগাল ওয়েতে আমরা ইউজ করি, তার থেকে বেশি ইউজ করা হচ্ছে এখন ইলিগাল ওয়েতে, যেটা আমাদের হিউম্যান লাইফে খুব হার্মফুল। নেক্সট, ড্রাগস ইজ সুইসাইড, টেক ইন ইনস্টলমেন্ট। স্কুটি মোটরসাইকেল ইনস্টলমেন্টে কিনো, টিভি ইনস্টলমেন্টে কিনো, ঠিক আছে? পড়াশোনা ইনস্টলমেন্টে করো, ঠিক সেটা হতো। আমরা ইনস্টলমেন্টে কি করে করি? ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, পার্ট 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 করে ইনস্টলমেন্টে আমরা কোর্স কভার করি এবং ফাইনাল এক্সাম দেই। তো যারা যারা ড্রাগস ইউজ করে, মানে অতিরিক্ত ড্রাগস ইউজ করে অ্যাডিক্টেড হয়ে যায়, তারাও ইনস্টলমেন্টের মতো সেটাকে ব্যবহার করে আস্তে 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 খেতে 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 সেটা ক্যান্সার রূপে চলে যায়, এইচআইভি পজিটিভে চলে যায় এবং আলটিমেটলি টার্গেট হচ্ছে শ্মশান ঘাট। নেক্সট, basic classification of abuse drugs. I think you can better read from there. I am not having proper views. এটা হচ্ছে কি কি ড্রাগস, ড্রাগস উপরে কি কি জিনিস ব্যবহার হয়। এখানে দেওয়া আছে মরফিন। মরফিন ইজ এ ট্যাবলেট, ট্যাবলেট পেন কিলার ট্যাবলেট। সেটা যদি বেশি সেবন করে, এগুলো বেশি দেখলে আবার তারা ওরা শিখে ফেলবে আর দোকানে গিয়ে খুঁজবে কেউ না কেউ। নেক্সট লাইন প্লিজ। তো এই যে বলেছিলাম আমি, ড্রাগস যারা এডিক্ট হয় বা সেবন করে, কেন করে? প্রথম হচ্ছে পার্সোনাল রিজনস লাইক অ্যাংজাইটি, দেন ডিপ্রেশন, দেন অ্যাটেনশন এটসেট্রা। নেক্সট হচ্ছে কি বেসিক রুট ফর ড্রাগ অ্যাবিউজ হচ্ছে ফিলিং অফ ওয়েলবিং। এরপর নেক্সট হচ্ছে আই এম নট ক্লিয়ার অ্যাবাউট এদিকে, এদিকে হচ্ছে তোমার পির সোশ্যাল গ্রুপ লাইক ফ্রেন্ডস, স্কুল, কলেজ এটসেট্রাতে, যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে আমি, যে খয়ে দুজন ছাত্রী ধরা পড়েছে এবং তাদের ব্যাগের মধ্যে ড্রাগস পাওয়া গেছে এবং তারা তাদেরকে ইউজ করছে কিছু পয়সার বিনিময়ে। সেই মেইন ড্রাগস স্মাগলার। এরপর হচ্ছে ড্রাগস এডিকশন। ইটস এ কম্বিনেশন অফ ফার্মাকোলজি, ফিজিওলজি এন্ড সাইকোলজি। মাইন্ডসেট, আমি যদি মাইন্ডসেট করি না আমি সেবন করবো না, আমি খাবো না, আমাকে কেউ খাওয়াতে পারবে না, ঠিক আছে? সাইকোলজি, খেয়ে দেখি কেমন লাগে, সবাই তো বলে ভালো লাগে, এটা খেলে নাকি গোলাপি হয়, উঠতে থাকে, এসব চিন্তা করতে করতে খেয়ে ফেলে অনেকে বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে। ওইসব কাজে মুক্ত হবেন না আপনারা। It's addiction when an individual starts to believe that cause of his entire happiness, যদি সেটা সেবন করে তাহলে যত জীবনের সুখী না খুশি দিনগুলো সর্বনাশ হয়ে যাবে। মা বাবার আজকে এখন একটা জায়গাতে গিয়েছিলাম আমি, সেখানে বলেছে ওদের কল্যাণপুরে যে গ্রামীণ ব্যাংক, ইউবিআই ব্যাংক আছে, সেই ব্যাংকের বিল্ডিং এর মালিক ওর বাবা, আরো অনেক দোকান ভিত্তি আছে, তার দুটো মাত্র ছেলে। সেই ছেলেরা অলরেডি ড্রাগস এডিক্ট। তাদেরকে ভালো করার জন্য যত টাকা লাগে এই বিল্ডিং বিক্রি করবে, দোকান বিক্রি করবে, তারপরে যদি ছেলেরা ভালো হয়। কিন্তু প্রথম দিকে যদি তার বাবা মা যদি খেয়াল রাখতো ছেলে কি করছে, অবজারভেশনে রাখতো, তাহলে আজকে সেই সময়টা আসতো না, সেই জগৎ নিয়ে আলাদা। যার জন্য আমি সবসময় বলি, আমার ব্লগে বলেছি, আমার ভিডিওতে, যে গার্জিয়ানরা সচেতন হতে হবে এবং আমরা স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন কি? আব্দুল কালাম, দিদেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বলেছিলেন স্বপ্ন ঘুমিয়ে নয়, স্বপ্ন জেগে দেখতে হবে। যে স্বপ্ন জেগে দেখা হয় সেই স্বপ্ন পূরণ করা যায়।
ঘুমিয়ে স্বপ্ন দেখাটা পূরণ করা যায় না, ঠিক আছে? আচ্ছা, অনেক হয়ে গেছে, 10 মিনিটের জায়গায় 20 মিনিট না 25 মিনিট হয়ে গেছে। আমি আর বেশি বলবো না, শুধু আমার বলবো আমি আমার পুলিশের সময়টা নেব, সুযোগটা নেব। সেটা হচ্ছে আমি দেখেছি ওরে স্কুটি চালায়, মোটরসাইকেল চালায়, পেছনে বসে ক্লাসমেটকে নিয়ে আসে। তো আমি রিকোয়েস্ট করবো, whenever you ride a motorcycle or ride a scooty, please keep extra helmet with you. যদি তোমার কেউ যদি বলে যে আমাকে লিফট দাও, লিফট নিচেও দেবে এবং তাকে বলবে লিফট চাইলে আগে হেলমেট পরে নাও, কিন্তু তার আগে নিজেকে হেলমেট লাগাতে হবে। হেলমেটের জন্য আপনি বেঁচে যাবেন। আপনার যদি হেলমেট লাগা থাকে, আমি বলেছি আমার স্টাফদেরকে সবাইকে বলেছি, অন্ততপক্ষে আমার এরিয়াতে, আমার সাব ডিভিশন কল্যাণপুর থানা, তেলিয়ামুড়া থানা, মঙ্গলগামী থানাতে আমি বলে দিয়েছি সবাইকে, যদি হেলমেট থাকে নো চেকিং, কাগজপত্র চাইবে না, হেলমেট আছে থ্যাংক ইউ, ছেড়ে দাও। আর যদি দুজন না থাকে বলে দাও দুজন হেলমেট লাগাও। আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, একটা বাইকের মধ্যে 3 জন চড়া অবস্থায় 3 জন কিন্তু হেলমেট। দিস ইজ মানে ইউনিক ফটো। আমি সেদিন গাড়ি থেকে তুলেছিলাম সেটা। সামনে ওর বাবা, মাঝখানে ওর ভাই এবং পেছনে ওর বোন, 3 জন। লো ব্রেক করেছে, ঠিক আছে, বাট আই রেসপেক্ট বিকজ দে হ্যাভ এট লিস্ট দ্যাট অ্যাওয়ারনেস। আমাদের মাথা বাঁচাতে হবে। 3 জন কিন্তু হেলমেট লাগানো। আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, দেখেছো? কে কে দেখেছে? ওকে, থ্যাংক ইউ। তো আমি আর বেশি বলবো না। তো আমার অনুরোধ থাকবে, হেলমেট লাগাও। 3 জন চলো, ঠিক আছে, কলেজের ছাত্র, স্কুল ড্রেস পরা, কলেজ ড্রেস পরা আছে, ঠিক আছে, ইউ আর ছাত্র, বাট nobody is above the law. Even me, I am not above the law. I am bound to obey my law and I respect my nation's law. এটা বলে আমি আবার বলবো, প্লিজ ওয়ার হেলমেট। যদি 18 বছর হয়ে গেছে কারণ ড্রাইভিং লাইসেন্স করতে যদি অসুবিধা হয়ে থাকে, প্লিজ কাম টু মি, আই হেল্প ইউ। 1 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে যদি 18 বছর পূর্ণ হয়ে থাকো। প্রথম লার্নার করতে হবে, এরপর মেইন ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে। তার জন্য মিনিমাম যে ফিস, সেই ফিসটা সেটা দিতে হবে। দালাল ধরবে না। দালাল ধরলে 4000-5000 টাকা লাগবে, 2 মাস 3 মাস ঘোরাতে থাকবে। যার জন্য ইফ ইউ আর অলরেডি 18, then please come to me, I'll help you to make your driving license. এই বলে আমি শেষ করছি। Last but not the least, please keep aloof yourself from the anti-social activities. Please devote on your studies. Thank you and all the best for your upcoming exams. Okay, bye.